আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখায়, দেখেন কত সুন্দর ঝিঙা। কিন্তু এই ঝিঙাগুলোর বাজারে কোনো ভ্যালু নাই। এগুলো শুধু কৃষকের শুধু বোঝা টানা ছাড়া আর কিছুই না। যদি 10 টাকা 5 টাকা 8 টাকা কেজি ঝিঙা বেচা যায়, তাহলে কি কৃষকের কিছু থাকে? বর্তমান বাজারে যে পরিমাণ কীটনাশকের দাম, সেই পরিমাণ যদি আমরা খাতায় হিসেব করে যদি আবাদ করি, তাহলে কিন্তু কৃষকের কিছুই থাকে না, শুধু খাওয়া পড়া ছাড়া আর কিছুই সম্ভব না। এজন্যই বড়দের মুখে শুনছি যে কৃষকের লজ্জা নাই। কৃষকের যদি লজ্জা থাকতো, তাহলে তারা কৃষিকাজ বন্ধ করে দিত। কারণ বর্তমান সরকার যে পরিমাণ প্রতিটা জিনিসের দাম বৃদ্ধি করছে, সারের দাম, বিষের দাম, সে পরিমাণ আমরা কিন্তু সবজির দাম পাই না। দেখেন কত সুন্দর ঝিঙা। এই ঝিঙাগুলো শুধু বোঝা টানা ছাড়া আর কিছুই না। দেখুন, শুধু বোঝা টানা ছাড়া আর কিছুই না। এই জন্যই কিন্তু কথায় বলে যে কৃষকের লজ্জা নাই। আর এজন্যই কৃষককে কেউ দেখতে পারে না, কারণ তাদের লজ্জা নাই। তারা কৃষিকাজ ছাড়তে পারে না। আসলে কৃষিকাজ ছাড়া তারা থাকতে পারে না, এজন্যই তারা কৃষিকাজের সাথে জড়ায়। দেখুন কত সুন্দর ঝিঙা, কিন্তু ঝিঙাগুলোর বাজারে কোনো দাম নাই। 5 টাকা কেজি যদি ঝিঙা বেচা যায়, তাহলে শুধু বোঝা টানা আর পরিবহন খরচ ছাড়া আর কিছুই থাকে না। আমার এখানে 6 কাঠা জমিতে থেকে ঝিঙা উঠাই, আমাকে টাকা দেয় 200 300, এরকমভাবে টাকা পাই। আসলে এরকম যদি 200 300 টাকা করে পাওয়া যায়, তাহলে দেখেন সকাল ভোরে আইছি, 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে ঝিঙা উঠাতে। তারপরে কিন্তু এগুলা মাথায় করে রাস্তায় নিয়ে যেতে হবে। তারপরে আবার পরিবহন দিয়ে এগুলাকে বাজারে নিতে হবে। নেওয়ার পরে কিন্তু বিক্রয় করা হবে 5 টাকা 4 টাকা কেজি। আসলে কৃষকের লজ্জা থাকলে কৃষকরা আবাদ করা ছেড়ে দিত। আমি একজন শিক্ষিত ছেলে হয়েও এবার কৃষিকাজের সাথে জড়াইছিলাম যে এর আসলে রহস্য কি, এটা জানার জন্য। আসলে কৃষিকাজ করা আর ওই যে বাঁশের সাথে বাঁশঝাড় খায়, এরকম একই বিষয়। দেখুন